আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি আপনার হৃদয়ে দাগ কাটবে ইনশাআল্লাহ। ইসলাম কেবল মানুষ নয়, পশু পাখির প্রতিও দয়া ও করুণার শিক্ষা দেয়। আজ আমরা জানব এমন 4টি প্রাণীর কথা যাদের হত্যা ইসলামে নিষিদ্ধ। কারণ এই ছোট্ট প্রাণীগুলোর অবদান এমন যা জানলে আপনি বিস্মিত হবেন এবং আপনার চোখ ভিজে উঠবে। চলুন হৃদয় দিয়ে শুনি এই প্রাণীগুলোর গল্প। 1. হুদহুদ পাখি। এই পাখিটির কথা আল কুরআনের সূরা নামলে এসেছে। হযরত সুলাইমান আলাইহিস সালামের সেনাবাহিনীতে একটি পাখি ছিল যার নাম ছিল হুদহুদ। এই পাখিটি সেই বিখ্যাত খবর এনে দেয় সেবা রানী এবং তার কাউম সূর্য পূজা করে। এই খবর জানার পরই হযরত সুলাইমান আলাইহিস সালাম তাদের দিকে দাওয়াত পাঠান ইসলামের দিকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্টভাবে বলেছেন, 4টি প্রাণী হত্যা করো না: হুদহুদ, সলোয়া, পিঁপড়ে ও ব্যাঙ। এই পাখিটি ছিল একটি দায়ী, একটি সংবাদবাহক যে এক নতুন জাতিকে ইসলামের দাওয়াতের পথ দেখায়। 2. পিঁপড়ে। অনেকেই বিরক্ত হয়ে পিঁপড়ে মারেন, অথচ জানেন কি এই ক্ষুদ্র প্রাণীটি রয়েছে এক অবিশ্বাস্য ঘটনা। কুরআনের সূরা নামলে উল্লেখ রয়েছে, একবার হযরত সুলাইমান আলাইহিস সালাম তার বাহিনী সহ অগ্রসর হচ্ছিলেন। তখন একটি পিঁপড়ে তার সাথীদের বলে উঠল, হে পিঁপড়েরা, তোমরা নিজেদের গর্তে ঢুকে পড়ো যাতে সুলাইমান ও তার বাহিনী তোমাদের অজ্ঞাতসারে পদদলিত না করে দেয়। সুলাইমান আলাইহিস সালাম এই কথা শুনে মুস্কি হাসলেন এবং আল্লাহর শুকরিয়া আদায় করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পিঁপড়েও এমন এক প্রাণী যার নিজের কওম আছে, সভ্যতা আছে, ওদের মারো না। এত ক্ষুদ্র হয়েও যে প্রাণী তার জাতিকে সতর্ক করে, সে কি সম্মান পাওয়ার যোগ্য নয়? 3. ব্যাঙ। অনেকেই জানেন না ব্যাঙ হত্যা করাও নিষেধ। হাদিসে আছে, এক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, আমরা কি চিকিৎসার উদ্দেশ্যে ব্যাঙ ব্যবহার করতে পারি? তখন তিনি বলেন, না, ব্যাঙকে হত্যা করো না। বিজ্ঞান বলেছে, ব্যাঙ পরিবেশের ভারসাম্য রক্ষায় বিশেষ ভূমিকা রাখে। কীটপতঙ্গ খেয়ে ফসল রক্ষা করে, জলাশয়ের জীববৈচিত্র্য বজায় রাখে, অর্থাৎ এটি একটি নিরীহ উপকারী প্রাণী। ইসলাম পরিবেশ ও প্রাকৃতিক ভারসাম্যের প্রতি অত্যন্ত গুরুত্ব দেয়। নম্বর 4. সলোয়া পাখি। এই পাখির কথা কুরআনে এসেছে বনি ইসরায়েলের ইতিহাসে। আল্লাহ তাআলা বনি ইসরায়েলকে মান্না ও সলোয়া দিয়ে খাওয়ান। সলোয়া ছিল এক ধরনের পাখি যাকে আল্লাহর পক্ষ থেকে আসমানি নিয়ামত হিসেবে পাঠানো হয়। আর আমি তোমাদের উপর মান্না ও সলোয়া বর্ষণ করেছিলাম। ইসলামী হাদিস গ্রন্থে সলোয়া পাখির বিষয়ে কিছু বর্ণনা পাওয়া যায় যেখানে বলা হয়েছে যে এটি হত্যা করা উচিত নয়। তবে এই হাদিসটি কিছু মুহাদ্দিসের মতে দুর্বল, সঠিক বিশ্বাসযোগ্য নয়। তবুও যেহেতু সলোয়া পাখি আল্লাহর দেওয়া এক আসমানি নিয়ামত এবং কোরআনে উল্লেখ রয়েছে, তাই এর প্রতি সম্মান ও কৃতজ্ঞতা দেখানো প্রত্যেক মুসলমানের কর্তব্য। এই পশুটিকে হত্যা থেকে বিরত থাকা একটি শ্রেষ্ঠ আমল, কারণ এটি আল্লাহর নিয়ামত ও রহমতের প্রতীক। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা যে প্রাণীগুলোকে তুচ্ছ ভাবি, ইসলাম তাদেরও সম্মান দিয়েছে। একটা হুদহুদ পাখি, একটা পিঁপড়ে, একটা ব্যাঙ কিংবা সলোয়া, এরা সবাই কোনো না কোনোভাবে মানবতার উপকারে এসেছে, ইসলাম প্রচারে ভূমিকা রেখেছে কিংবা আল্লাহর নিয়ামত হয়েছে। ইসলাম আমাদের শেখায়, দয়া করো তাদের প্রতি যারা পৃথিবীতে আছে, আল্লাহ দয়া করবেন তোমাদের প্রতি। এই প্রাণীগুলোর প্রতি দয়া করা মানে শুধু একটি নিষেধ মানা নয়, এটি এক ধরনের ইবাদত, একটি আল্লাহভীতি যা আমাদেরকে জান্নাতের পথে নিয়ে যেতে পারে। প্রিয় ভাই ও বোনেরা, আপনার চারপাশে থাকা ছোট প্রাণীগুলোর প্রতিও দয়া দেখান। এতে আপনি শুধু একজন ভালো মানুষই হবেন না, বরং একজন প্রকৃত মুসলমান হিসেবে আল্লাহর সন্তুষ্টিও অর্জন করতে পারবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।